সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নেওয়া হতো। এজন্য সাবেক একজন অতিরিক্ত সচিবের যোগ সাজশে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ তোলা হয়। অভিযোগের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। অভিযোগ সংক্রান্ত একটি লিখিত সারসংক্ষেপে বলা হয়েছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় এবং ঝুঁকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে। পুলিশ নিয়োগ বিষয়ক অভিযোগও রয়েছে। জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নেওয়া এবং সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন না পাওয়ার কথা উল্লেখ করা হয়। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতেও ৮০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঘুষের অভিযোগ এসেছে। ২০২২ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন কমিশনার নিয়োগে ৫ কোটি টাকার লেনদেনের বিবরণ তুলে ধরায় বলা হয়, এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে নিয়োগ মন্ত্রীর দফতর থেকে পাঠানো তালিকা অনুযায়ী করার কথাও বলা হয়েছে। পুলিশের বদলি সংক্রান্ত বাণিজ্যে কামালের ছেলের নামও আছে সেখানে। এসব অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান খান কামালের সাথে কথা বলা সম্ভব হয়নি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।